দেশে উন্নয়নের নামে এখনও চলছে অর্থ লোপাট। এতে প্রতিনিয়ত ভারী হচ্ছে রাষ্ট্রীয় ঋণের বোঝা। আগামীর উন্নয়ন কৌশল নিয়ে পিআরআইয়ের আলোচনায় এ মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। এ সময় বক্তারা অভিযোগ করেন, স্বাধীন নীতি ও স্বচ্ছ উন্নয়ন কৌশল প্রণয়নে বাধা দিচ্ছে সরকারের ভেতরে থেকে ফুলে ফেঁপে ওঠা সংঘবদ্ধ ব্যবসায়ীরা। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার ৫৫ বছরে $৫০০ বিলিয়ন ছাড়িয়েছে জিডিপির আকার। আছে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু কিংবা রূপপুরের মতো মেগা প্রকল্প। মাথাপিছু আয়ও $৩,০০০ উপরে। তবে সাফল্যের এই ফুলঝুড়ির বিপরীতে রয়েছে দেশি বিদেশি ঋণের বোঝা, লুটপাট আর দুর্নীতির মহ উৎসব। আগামীতে দেশের উন্নয়ন কৌশল কেমন হবে তা নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আলোচনায় ডক্টর আনিসুজ্জামান বলেন, দেশে উন্নয়নের নামে অর্থ লোপাট এখনো বন্ধ হয়নি। এতে ভারী হচ্ছে রাষ্ট্রীয় ঋণের বোঝা। টেন্ডার ওরা করে লিখে দেয়। আমি ধরলাম আপনার টেন্ডার আমাদের তো ক্যাপাসিটি নেই, তাহলে আপনি 50 কি করছেন আপনি? আর ইউ সারপ্রাইজ দ্যাট এই যে প্রজেক্ট আপনার এই যে গাজীপুর টু এয়ারপোর্ট রোড এটা এই অবস্থা দিস ইজ হাউ ইউ ক্রিয়েটিং দ্যাট আমি পেমেন্ট করতে পারতেছেন। দ্যাটস নট এ ইস্যু। আমার এটা টোটাল ওয়েস্ট। এখনো বিদেশি লোনের ডিপেন্ডেন্সি যদি আপনি ওই 2.5% যদি রাখতে পারেন, দেন আপনি ট্র্যাপে পড়বেন না। আপনাকে মেজর এবারে দেখবেন যে বাজেটে 1,07,000 কোটির মধ্যে মাত্র 13-14,000 কোটি টাকা হচ্ছে বিদেশি লোনের সুদ, আর 1,10,000 কোটি টাকা হচ্ছে ডোমেস্টিক লোনটা ইজ এ কিলার। এ সময় বক্তারা অভিযোগ করেন, স্বাধীন ও সঠিক নীতির প্রণয়নে বরাবরই বাধা দিচ্ছে সরকারের ভেতরে থাকা সুবিধাভোগী একটি গোষ্ঠী। বলেন, সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়নে এখনো সুযোগ রয়েছে। সংস্কারের যে কমিটমেন্টগুলি বর্তমান সরকারও নিয়েছে, আমরা সেগুলোকে দেখতে চাই যে বাস্তবায়নের দিকে। অর্থাৎ রাজনীতিবিদ, ব্যবসায়ী, এদের মধ্যে যে একটা নেক্সাস গড়ে উঠেছিল, তারাও কিন্তু আসলে জনগণের উপযোগী পলিসি নিতে বাধাগ্রস্ত করে। সেইখানেও সরকারগুলো নীতি মানে স্বাধীনতাটা হারিয়ে ফেলে। ইন্ডিয়া ওয়াজ চ্যাম্পিয়ন একটা সময় যখন প্রোটেকশনিস্ট পলিসি, বাট ইন্ডিয়া স্টার্টেড লিবারালাইজিং, এবং আমরা দেখেছি যে ইন্ডিয়া লাস্ট 1.5 ডিকেডস রিফর্মে যথেষ্ট এমফাসিস করেছে। শ্রীলঙ্কা একসময় চ্যাম্পিয়ন ছিল, শ্রীলঙ্কা ইজ ওয়াকিং ব্যাকওয়ার্ডস নাও। আর আমরা প্রবাবলি খুব স্ট্রাগল করছি বুঝতে যে কোথায় আছি আমরা। এলডিসি গ্র্যাজুয়েশন পেছালেও প্রস্তুতিতে জোর দেওয়ার আহ্বান জানান আলোচকরা। রাকিব হোসেন, ৭১, ঢাকা।